ভিডিও এডিটিং কিভাবে করবেন? ভিডিও এডিটিং করার জন্য কয়েকটা সফটওয়্যার আছে। এর মধ্যে হচ্ছে কাইনমাস্টার সবচাইতে অন্যতম। এটি হলো সবচেয়ে ভালো অ্যাপস। তারপরে আছে ফিল্মোরা বা ক্যাপকাট এগুলো দিয়েও আপনি করতে পারেন। তবে যারা নতুন শুরু করবেন বা নতুন YouTube চ্যানেল খুলছেন বা Facebook এর জন্য ভিডিও এডিটিং করবেন তাদেরকে আমি বলব আপনারা ইনশট দিয়ে আপনি আ এডিটিং করতে। আমি ইনশট দিয়েই করি কারণ এটি আমার কাছে সহজ মনে হচ্ছে। নতুন যারা তাদের কাছে এই অ্যাপসটি দিয়ে করতে পারেন। এটি সহজ অ্যাপস। ওকে? তো এটি আপনারা কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তবে বলে রাখি এই ভিডিও এডিটিংটা পুরা করতে গেলে আপনাকে অবশ্যই ১০ মিনিটের উপরে এটি ভিডিও হবে। তো আমি আজকে ১ম স্টেপ দেখাবো। পরবর্তীতে ২য় স্টেপে আমি ভিডিও নিয়ে আসবো। তো পুরো একই সাথে ভিডিও দিলে সেটি আমার যেহেতু নতুন পেজ ১০ মিনিটের উপরে এখন শো করছে না। আমি ১০ মিনিটের ভিডিও দিছিলাম, শো হয় না। ওকে? তো আমি আজকে ১ম স্টেপটি দেখাচ্ছি। দেন আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমি যে এখন যে প্লে স্টোরটা আছে আমি প্লে স্টোরে চলে যাবো। ওকে? প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন উপরে সার্চ বাটন এই যে এই সার্চ বাটনের উপর আপনারা কি করবেন? ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন? যে এই অ্যাপসটা আপনি দিয়ে আ এডিটিং করবেন ভিডিও সেটি এখন ডাউনলোড দিবেন। যেহেতু আমি ইনশট করব তো ইনশট লেখছি INSOT। ওকে? ইনশট লেখার পরে এটি এখন চলে আসছে। এটি আপনারা ডাউনলোড দিয়ে নিবেন। তো আমার এটি আগেই ডাউনলোড করা ছিল। তো আমি আর ডাউনলোডটা আর দেখাচ্ছি না যেহেতু সময় লাগবে অনেক। তো আমি সরাসরি ইনশট অ্যাপসে চলে আসলাম। ওকে? তো ইনশটটি আপনার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যখন এর ফাইলের ভিতরে যাবেন তখন আপনাকে অ্যালাউ চাবে। তো আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটো আম এই যে ফটো, ভিডিও, কলেজ। তো আপনি যদি অনেকগুলো দিয়ে ভিডিও বানাতে চান তাহলে কলেজে সেভ করবেন। আর যদি ফটো এডিটিং করতে চান তাহলে ফটো আছে, ভিডিও আছে। যেহেতু আমি ভিডিও এডিটিং দেখাবো তাই ভিডিওর উপর আমি ট্যাপ করে দিলাম। ওকে? ভিডিওর উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট এর উপর আপনি কি করবেন? ট্যাপ করবেন। ওকে? তো আমি নিউ প্রজেক্ট এ ট্যাপ করে দিলাম। এখান থেকে আমি যেকোনো একটি ভিডিও ডাউনলোড করব। তো আপনারা যেকোনো একটি ভিডিও ডাউনলোড করুন। তো একটি ভিডিও আমি এখানে বেছে নিলাম। এই ভিডিওটা তারপর এখানে যে গ্রিন টিক আছে এটা ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিওটি টাইমলাইনে চলে আসছে। টাইমলাইনে চলে আসার পর এখন আপনি কি করবেন? আপনি যে ১ম এ যেটি করবেন সেটি হলো ভিডিও রেশিও। রেশিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার হাতের বাম সাইডে এটি হলো ক্যানভাস। এই যে ক্যানভাসের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1:1 এটি হলো Facebook বা Instagram এর জন্য আপনি করতে পারেন। এই যে এটা যেটি বর্তমানে আছে এটার মধ্যে দিতে পারেন। তারপরে এখানে দেখছেন যে YouTube এর জন্য 16:9 এবং TikTok এর জন্য 9:16 এই অপশনগুলো পাবেন। যেহেতু আমি Facebook এর জন্য করছি তাহলে 1:1 রেখে দিলাম। এরপর 1:1 রেখে দেওয়ার পর এখানে আপনারা এই যে গ্রিন টিকটা দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে দিবেন। আপনার ভিডিওটা এখন টাইমলাইনে চলে আসলো। টাইমলাইনে চলে আসার পর এখন আপনারা ভিডিওটি এভাবে প্লে করবেন। এই যে দেখতে পাচ্ছেন। এখন মনে করেন আপনি যেকোনো জায়গা থেকে ভিডিও করে নিয়ে আসলেন। এখন ১ম এ কোনো অংশে আপনার ভুল হয়ে গেল বা কোনো অংশে আপনার যে কোনো কিছু এড হলো না। তো এই অংশটা আপনারা কি করবেন? এই যে এইভাবে আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনি তো জানবেন এই যে কোন অংশে আপনার ভুল হয়েছে, এই ভুল অংশ এভাবে রাখবেন। রাখার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে স্প্লিট নামের একটা অপশন আছে। এই যে স্পিড আমি আপনাদের দেখাচ্ছি মার্ক করকে। এই যে স্পিড, এই স্পিডের উপর কি করবেন? আপনি ট্যাপ করে দিবেন। তো আমি স্পিডের উপর ট্যাপ করে দিলাম। এই যে এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার এখন ভিডিওটা ২ ভাগ হয়ে গেছে। এখন আপনি মনে করেন ১ম অংশটা আপনার ভুল হইছে বা গলদ হইছে, এটার উপর আপনি এভাবে ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট একটা অপশন এই যে এগুলো আ ডিলেট অপশনটা এই যে এখানে। এই ডিলেট অপশনের উপর আপনি কি করবেন? ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা এখানে কেটে গেল। সেম এভাবে আপনার যদি শেষের দিকেও তাকায় এভাবে আপনি কেটে নিবেন এভাবে ধরে, ওকে? তারপর যদি মনে করেন এখানে এই সেন্টারের মধ্যে কোনো অংশে যদি আপনার ভুল হয়েছে তাহলে সেন্টারে আপনার এই স্পিড আবার টাচ করবেন। তারপর কতটুকু অংশে আপনি ভুল করছেন সেই ভুল অংশটুকু আবার আপনি এভাবে মার্ক করবেন। মার্ক করার পর আবার স্পিড করবেন। স্পিডে করার পর ভিডিও লেয়ারে আপনি আবার ট্যাপ করবেন। ভিডিও লেয়ারে ট্যাপ করার পর আপনার যেই ডিলেট অংশটা আছে সেই ডিলেটে ট্যাপ করে দিবেন। তারপর দেখেন আমার ভিডিওটি ডিলেট হয়ে গেছে। ওকে? তো এভাবে আপনারা যে ভুল অংশগুলো হবে সেই ভুল অংশগুলো আপনারা এভাবে ডিলিট করে নিতে পারেন। তারপর এখানে আপনারা কি করতে পারেন যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি আপনারা চেঞ্জ করবেন। এখানে মনে করেন এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি।
এই যে এটা হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এটার উপর আপনারা কি করবেন? ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে Facebook থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করছে। এখানে আমি একটা যদি দেখাই, এই যে দেখেন আমার ২ সাইড এখন সাদা হয়ে গেছে। যদি কালোর মধ্যে দেই, এই যে কালো হয়ে গেছে। লাল দিতে গেলে আবার লাল হয়ে গেছে। এখন যদি মনে করেন এভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন। আর যদি মনে করেন আপনি নিজে থেকে নিজের ফাইল থেকে চেঞ্জ করবেন বা আপনারা আগে ব্যাকগ্রাউন্ডটা স আ ডাউনলোড করে রাখছেন তাহলে এই ফাইলে করবেন। তাহলে আপনারা এখানে গ্যালারিতে নিয়ে নিবে। ওকে? তো এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলের উপর দিবেন। এভাবে আপনারা ভিডিও আ ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে? তারপর এখানে আপনি যদি এটা এখানে হয়ে গেল, এখানে যদি মনে করেন আপনি ভিডিওটা ছোট বড় করবেন, ছোট বড় করতে গেলে আপনাকে এখানে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ একটা অংশ আছে, এই যে গ্রুপ, গ্রুপে অংশ, এই অংশটার মধ্যে এখন মনে করেন আপনি ছোট করবেন। তো এটার উপর এই যে এভাবে একটু ছোট করতে পারবেন। গ্রুপে চলে আসলো। তো ছোট করার পর আপনারা এখানে টিক মার্ক আছেন, এটা টিক করে দিবেন। দেখেন এখন ভিডিওটি স্কোয়ার সাইড হয়ে গেছে। মানে আপনার গ্রুপ কাটকে স্কোয়ার সাইড হয়ে গেছে। এভাবে আপনারা ছোট বড় করে নিতে পারেন গ্রুপ। সবগুলো অপশন এখানে আছে। আমি এখন আপনাকে আজকে পুরোটি দেখাবো না। কারণ পুরোটি দেখাতে গেলে ভিডিওটি ১৫ মিনিট কমসে কম বড় হয়ে যাবে। পরবর্তীতে ২য় রাউন্ড আমি নিয়ে আসবো।